কুরবানির গোশত থেকে কতটুকু খাওয়া যাবে আর কতটুকু সঞ্চয় করে রাখা যাবে। সহিহ বুখারী ৫৫৬৭। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা মদিনায় ফিরে আসা পর্যন্ত কুরবানির মাংস সঞ্চয় করে রাখতাম। অপর হাদিস ৫৫৫৯। সালামাহ ইবনু আকাওয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যে লোক কুরবানি করেছে সে যেন তৃতীয় দিনে এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কুরবানির গোশত কিছু থেকে যায়। পরবর্তী বছর আসলে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তেমন করব যেমন গত বছর করেছিলাম? তখন তিনি বললেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো, কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অনটন, তাই আমি চেয়েছিলাম তোমরা তাতে সহযোগিতা করো। অপর হাদিস ৫৫৭০। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, মদিনায় অবস্থানকালে আমরা কুরবানির মাংসের মধ্যে লবণ মিশিয়ে রেখে দিতাম। তারপর তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে পেশ করতাম। তিনি বলতেন, তোমরা ৩ দিনের বেশি খাবে না, তবে এটি বড় ব্যাপার নয়, বরং তিনি তার থেকে অন্যদেরকে খাওয়াতে চেয়েছেন, আল্লাহই বেশি জানেন। আরেক হাদিস ৫৫৭৪। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির মাংস থেকে ৩ দিন পর্যন্ত খাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনা থেকে প্রত্যাবর্তনকালে কুরবানির মাংস খাওয়া থেকে বিরত থাকার কারণে জাইতুন খাদ্য গ্রহণ করতেন। সুতরাং উক্ত হাদিসদ্বয় থেকে এটা প্রমাণিত, কুরবানির মাংস ইচ্ছে করলে আপনি সবটাই বিলিয়ে দিতে পারবেন অথবা নিজে খাওয়ার জন্য তা সঞ্চয় করে রাখতে পারবেন।